হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। কে কীরকম খাইছো জানি না, কিন্তু আমি এটা খাইছি অনেকবার, ধুন্দুলের খাসি। তাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এটা রাঁধতে হয়। আসলে আমি এভাবে রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো তা আমি জানি না। তার জন্য ধুন্দুলগুলো আমি পিস পিস করে কেটে নেব। কেটে নিয়ে মাঝখানটা 2 টুকরা করে তারপর আমি একটু বেগুনের মতন কেচিয়ে নেব, যেন মশলাগুলো এটা থাকে। আসলে এটার ভিতরে কোনো ডিম কিংবা মাছ কিছুই যাবে না, এটা শুধুই হবে। তার জন্য আমি একটু পেঁয়াজ, রসুন, একটু তেজপাতা আমি এক এক করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব 4-5টা চাল, তারপরে দিয়ে দেব একটু জিরা, দিয়ে আমি এটা একটু ভেজে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমি এই চুলায় আবার দিয়ে দেব আমি ভাজার জন্য এই। তোমরা সবাই এটা কী নামে জানো তা জানি না, কিন্তু এটা আমরা শাক বলি। এটা শুধু তরকারি রান্না করলে আমরা শাকটা বেটে দেই, কিন্তু এটা শহর এলাকায় দেয় না, দেশ গ্রামে দেয় অনেক দেশেই, কিন্তু কোন কোন দেশে খায় তা আমি জানি না। তার জন্য এখন মশলাটা আমি আবার একটু কষিয়ে নেব পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়ো, মরিচে একটু হালকা করে ফাঁকি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যেমন আমি ধুন্দুলটা দিয়ে দেব, দিয়ে আমি যেমন একটু নাড়াচাড়া ভালো করে দিয়ে হালকা করে একটু পানি দিলাম কষানোর জন্য, দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যেমন আমি এই শাকটা পাটায় আমি বেটে নেব। তোমরা চাইলে ব্লেন্ডারও বাটতে পারো। এটা এই শাকটা সব কিছুতেই খাওয়া যায়, আমরা গোশেও খাই, মুরগিতেও, গরু গোশে, মুরগিতে কিংবা অন্য অন্য তরকারিতে, মাছের তরকারিতে এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার শাকটা বাটা হয়ে গেছে, আমি আবার তরকারিটা একটু নাড়াচাড়া দেব, দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম যেন শাকটা দেওয়া যায়। তার জন্য আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যেমন আমি আবার একটু নাড়াচাড়া করে শাকটা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে যেমন তরকারিটা এত সুন্দর ঘন হয় আর এত সুন্দর ঘ্রাণ আসে যে তোমরা যদি খাও তাহলেই তোমরা বুঝতে পারবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।